हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शुभ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা পরের দিন, ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল। আমার পুজো পাঠ হয়ে গেছে। আর আজকে দ্বিতীয় দিনে আমরা কিভাবে দোল পূর্ণিমা উপভোগ করি, আনন্দ করি, সবটুকু শেয়ার করব। মর্নিং জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পুজো পাঠ কাজকর্ম সব হয়ে গেছে আর প্রচুর গরম। সবার চা বিস্কুট হয়ে গেছে। চা বিস্কুট দিয়ে আমি পুজো করতে গেছিলাম। বড়মশাই খেয়েছে চিড়া দই, কারণ পেটটা গড়বড় করছে। আগের দিন বিরিয়ানি খেয়েছে আর এই জন্য পেটটা গড়বড় করছে, চিড়া দই খেয়েছে। এখন চাটা খেয়ে নিয়ে তারপরে মেয়েদেরকে একটু মশলা মুড়ি বানিয়ে দেবো। ওরা সবাই তিনজন খেয়ে নেবে। তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে। গরমে একদম ভালো লাগছে না। চলো, এখন আশ্রমে আছি। আশ্রমে হচ্ছে পুজো হচ্ছে আর এখন অভিষেক করা হচ্ছে। আর আমার গুরুদেব পুজো করছে। এটা হচ্ছে ঘুষিপাড়া দিশা যে হসপিটাল আছে তার পাশে জয়ারের মন্দির। আর কি সুন্দর গৌড় নিতাইকে সাজানো হয়েছে, দেখেছো? দারুণ লাগছে। কিন্তু প্রেম সে বলো রাধে রাধে। এখানে গুরুদেব হচ্ছে নারায়ণ শিলাকে হচ্ছে অভিষেক করাচ্ছে। তো এখানে সব সময় আশ্রমে তোমরা জানো নাম সংকীর্তন হয়। কোনো সময় নাম সংকীর্তন বন্ধ হয় না। সবাই এদিকে নাম সংকীর্তন করছে। যারা এখনো ঘুষিপাড়ার এই জয় নিতাই মন্দির এখনো ভিজিট করনি, তারা একবার দর্শন করতে যেতে পারো। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। আগে থেকে জানালে ভোগের মূল্যবি খুব কম এবং যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু পুরো সম্পূর্ণ ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। গুরুদেবের জন্মদিন হোক, আমাদের গুরু দাদুর হোক, গুরু বাবা সবারই কিন্তু যখন কোনো উপলক্ষে হয় তখন ভোগ পুরো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং খুব সুন্দরভাবে আশ্রমে খুবই সুন্দর প্রোগ্রাম হয়। আর আজকে থেকেছো আমাদের যেন গৌরহরিকে কি সুন্দর লাগছে, যেন সত্যিকারের যেন গৌরহরি দাঁড়িয়ে আছে। এতবি নাম যেমন গৌর তেমন বর্ণবি তার গৌর বর্ণ। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। প্রেমসে বলে রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমরা এসে একবার দর্শন করতে পারো। যারা অনেকে দেখেছি এই দিশা আই হসপিটালে দেখাতে আসে, তারপরে কিন্তু আগে বলে রাখলে ভোগ খেয়ে তারা যেতে পারে। আমরা তো যখনই যাই আমাদের খেতে ইচ্ছে করলে আমরা ভোগ খেয়ে চলে আসি। সকালে বালক ভোগ হয়, খিচুড়ি ভোগ হয়। এমনি অন্নও গ্রহণ করতে পারো, তার মূল্য খুবই কম থাকে। তোমরা আগে গিয়ে অফিসে গিয়ে জানালে যে আজকের আমাদের ভোগ লাগবে, এই লাগবে, সব কিছু এখানে ব্যবস্থা আছে। অনেকে দেখেছি অন্নপ্রাশনের ভোগেরও অর্ডার দিয়ে থাকে, জন্মদিন অনেক কিছু থাকে। তোমরা গিয়ে এখানে ভিজিট করতে পারো। খুব সুন্দর এই আশ্রমটা। এখন তো আরো সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই গুরুদেব ছাড়া এই মন্দিরে সব সময় পূজারি থাকে। এই পূজারি এখন নারায়ণ শিলাকে অভিষেক করে দিচ্ছে।
এখানে গুরুদেব সব শিষ্যরা মিলে এখানে হোলির গানও হচ্ছে আর হোলি হচ্ছে, কীর্তন হচ্ছে। এটা হচ্ছে নপাড়া ব্রহ্মময়ী কালী মাতার মন্দিরে হোলির কীর্তন হচ্ছে আর খুব সুন্দর করে হোলি দেখা উদযাপন হচ্ছে। তোমরা তাহলে দেখতে থাকো আর এবং আনন্দ উপভোগ করতে থাকো। আনন্দের পাথার বয়ে যায় রে, আনন্দের পাথার বয়ে যায় রে, দাস হোলির দিনে সবাইকে তো ভূত হতে হবে। গুরুদেবদের কীর্তন করছে, সবাই একদম ভূত করে দিয়েছে। আর এমন বদমাশেরা গুরুদেবদেরকে মানে বাদামের শরবত বলে ওদের ভাং দিয়েছে, ওদের হালত খুব খারাপ হয়েছে। আর ভাং খেয়ে কীভাবে ওরা নাচছে ক্লাবের ছেলেগুলো, সত্যি এই দিনটাতে যে কি না করে এরা সবাই মিলে। প্রেম সে বলো রাধে রাধে। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হোলিতে খুবই এনজয় করেছো। এই ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তাই। আর গরম যা পড়েছে, কদিন হসপিটালে ছুটে ছুটে অবস্থা খারাপ। এই যাও কীর্তন করতে করতে গুরুদেবরা কিছু খায়নি, খাবার মানে কীর্তন শেষে গরম প্রচুর, তাই বাদাম শরবত খেয়ে হালত খুব খারাপ এদের। কি বলবে, প্রেম সে বলো রাধে। ভাঙের নেশা মারাত্মক নেশা, এই অভিজ্ঞতা আছে। যখন আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করতো, এরকম হোলির সময় দই শরবত বলে খাইয়ে দিয়েছিল। কি কষ্ট, হেভি পরিশান হয়েছে। 7 দিন লেগেছে, হসপিটাল মাইনা হয়ে গেছিল। খুব কষ্ট, যারা খায় না খুবই। আর এদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। না বলে কাউকে ভাং খাওয়ানো উচিত নয়। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।